গীতশ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটা ভীষণ ক্রিস্পি ক্রাঞ্চি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলের খুবই ভালো লাগবে। আজকের রেসিপি ফুলকপির চপ বা ফুলকপির কাটলেট। রেসিপিটা বানানো যেমন সহজ, খেতে তেমন সুস্বাদু। আর এটা আপনারা বানিয়ে অনেকদিন স্টোর করেও রাখতে পারেন। যখন আপনাদের স্ন্যাক্স খেতে ইচ্ছা করবে, ইনস্ট্যান্টলি এটা আপনারা ফ্রাই করে খেতে পারেন। এছাড়াও বাড়িতে যদি কোনোদিন কখনো হঠাৎ গেস্ট চলে আসে, তাদেরকেও আপনারা এগুলো বানিয়ে সার্ভ করতে পারেন। গীতশ্রী হেসেলের নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেরি না করে চলুন আজকে রেসিপিটা শুরু করি। রেসিপির শুরুতেই একটা ফুলকপি নিয়েছি, সেটাকে ছুরির সাহায্যে একটু ছোট ছোট করে রাফলি কেটে নেব। এরপর একটা বাটির মধ্যে অনেকটা পরিমাণ জল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ। খুব ভালো করে নুন আর হলুদটাকে জলের সাথে মিশিয়ে নেব। তারপর তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো। এবার ফুলকপিগুলোকে ভিজিয়ে 1/2 ঘন্টা মতো রেখে দেবো। এবার আরো কিছু সবজি নিয়ে পরিষ্কার জল দিয়ে সেগুলোকে ধুয়ে নিয়েছি। একে একে সেগুলোকে কেটে নেব। ধনেপাতা, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো। এরপর একটা পাত্রের মধ্যে গ্রেটারের সাহায্যে 3টে সেদ্ধ করা আলুকে খুব ভালো করে গ্রেট করে নেব। আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, এইভাবে গ্রেট করে নিলাম। চাইলে আপনারা ম্যাশও করে নিতে পারেন, তবে গ্রেট করে নিলে কিন্তু এটা খুব সুন্দর একটা স্মুথ ব্যাপারটা থাকে। এরপর একটা ভাজা মশলা বানাবো, যেই মশলার জন্য রান্নার টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। মশলাটা কিন্তু ভীষণই সিম্পল। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি, 1 চামচ গোলমরিচ। তারপর দিয়ে দেবো বেশ কয়েকটা লবঙ্গ, দারচিনির টুকরো, খোসা সমেত আমি এখানে এলাচ দিচ্ছি, আপনারা চাইলে খোসাটা ছাড়িয়েও নিতে পারেন। তারপর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, সবশেষে দিয়ে দেবো অল্প কয়েকটা গোলমরিচ। মশলার মধ্যে যে ময়েশ্চারটা থাকে সেটা লক করবার জন্য অল্প একটু নুন দিতে কিন্তু ভুলবেন না। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে 10 থেকে 30 সেকেন্ড মতো সামান্য একটু নেড়ে নেব। যখনই মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, গ্যাসের ওভেনটা অফ করে মশলাটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নেব। মশলাটা একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারের মধ্যে মশলাটা দিয়ে পাউডারের মতো করে গুলিয়ে নেব। চাইলে আপনারা ইজিলি এটা শিলেও বেটে নিতে পারেন। টেক্সচারটা যাতে একটু পাউডারের মতো হয়, মিহি হয়, সেটা একটু খেয়াল রাখতে হবে। বানানো হয়ে গেলে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। যতটা পরিমাণ রান্নায় ব্যবহার করব সেটা রেখে দিয়ে বাকিটা কিন্তু আমি স্টোর করে রেখে দেব। অন্যদিকে কাটলেট বা চপের পুর বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ পরিমাণ সর্ষের তেল। চাইলে আপনারা এটা সাদা তেলেও করে নিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেব শুকনো লঙ্কা, জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা সবজিগুলো। প্রথমেই দিয়ে দেব পেঁয়াজ, তারপর দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। খুব ভালো করে সব সবজিগুলো দেওয়ার পর একটু নেড়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবো। যখনই সবজিটা একটু নরম হয়ে আসবে বা সিদ্ধ হয়ে আসবে, তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা ফুলকপির টুকরোগুলো। সবগুলো দেওয়ার পর খুব ভালো করে সব সবজির সাথে ফুলকপিটাকেও খুব ভালো করে একটু নেড়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখবো। ফুলকপিটা যাতে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায়, সেই কারণে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। কালারের জন্য দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ হলুদ। নুন আর হলুদ দেওয়ার পর সবজির সাথে খুব ভালো করে নুন আর হলুদটাকে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব বাকি কিছু মশলা। প্রথমে দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। খুব ভালো করে জিরে আর ধনেটাকেও বাকি সবজির সাথে মিশিয়ে নেব, যাতে মশলাটা খুব ভালোভাবে সবজির সাথে মিশে যায়। হাতে একটু সময় নিয়ে এগুলোকে কষতে থাকবো। ফুলকপিটা কিন্তু আগের থেকে অনেকটা নরম হয়ে আসবে, তবে ফুলকপিটাকে একটু পারফেক্টলি সিদ্ধ করবার জন্য দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরম জল। খুব ভালো করে ফুলকপির সাথে জলটাকে একটু মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মিনিট 5 খুব ভালো করে একটু নেড়ে নিলেই দেখবেন ফুলকপিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা 3টে সিদ্ধ আলু। আলুটা দেওয়ার পর ফুলকপির সাথে খুব ভালো করে আলুটাকে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলা সবজি খুব ভালোভাবে আলুর সাথে মিশে যায়। তাই সময় নিয়ে খুব ভালো করে কিন্তু একটু মিশিয়ে নেব। তারপর
অল্প একটু চিনি দেব, এটা অপশনাল, তবে দিলে টেস্টটা বেশ ভালো আসে। আগে থেকে বানিয়ে রাখা ভাজা মশলাটা দেওয়ার পর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ধনেপাতা। এবার খুব ভালো করে সমস্ত মশলাগুলোকে এইভাবে একটু মিশিয়ে নেব। যখনই দেখবেন মশলাটা গায়ে কিছু লেগে থাকছে না, পারফেক্টলি রেডি, সেটাকে ঠান্ডা করার জন্য একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব। হাতে সহ্য করা যায় এরকম অবস্থা অবধি এটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। অন্যদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর তার সঙ্গে দিয়ে দেব 3 চামচ পরিমাণ ময়দা। যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে আপনারা সেখানে ময়দা আর চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে অনুপাতটা যেন সমান হয় 3:3। তারপর দিয়ে দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। সবশেষে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন। তারপর সব উপকরণগুলোকে চামচের সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর এটা একটা গোলা বানাবো। অল্প অল্প জল অ্যাড করতে থাকবো, একবারে পুরো জলটা দেবো না, কারণ এই ব্যাটারের ঘনত্বটা না হবে পাতলা, না হবে খুব ঘন। খুব ভালো করে এটাকে মেশাতে হবে, যাতে কোনো রকম ব্লাম্পস বা ডেলা না থাকে, সেটা একটু খেয়াল রাখতে হবে। কন্টিনিউ এইভাবে একটু মিশিয়ে নেব। চাইলে আপনারা চামচের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন, তবে ঘনত্বটা যাতে পাতলা বা মোটা না হয়, মাঝামাঝি একটা ব্যাটার হয়, সেটা একটু খেয়াল রাখতে হবে। সেকেন্ড কোটিং এর জন্য আমি এখানে কর্নফ্লেক্সের গুঁড়ো ব্যবহার করছি। কর্নফ্লেক্স গুলোকে হাতের সাহায্যে হালকা একটু প্রেস দিয়ে নিলেই সেগুলো বেশ গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। ইনস্ট্যান্টলি ব্রেড ক্রাম্বস এর কোনো রকম ঝামেলা ছাড়া আপনারা এইভাবে কর্নফ্লেক্স দিয়েও কিন্তু কোটিং করে নিতে পারেন, ভীষণই ক্রিস্পি আর ক্রাঞ্চি হয়। তো সেটআপ আমার রেডি হয়ে গেছে। এবার আমি পুরটাকে অল্প অল্প করে কেটে নেব হাতের সাহায্যে। তারপর সেগুলোকে ছোট্ট ছোট্ট রাউন্ড শেপ দিয়ে নেওয়ার পর হাতের তালুর সাহায্যে একটু প্রেস দিয়ে এইভাবে একটু চ্যাপটা মতো করে নিতে হবে। চ্যাপটা মতো করে নেওয়ার পর পুরগুলোকে কোডিং করব। প্রথমেই আমি এখানে কর্নফ্লেক্সের গুঁড়ো দিয়ে খুব ভালো করে পুরটাকে কোডিং করে নেব, যাতে সব দিকটা সমানভাবে লাগে সেটা দেখে নেব। তারপর এক্সট্রা যে কোডিংটা সেটা ঝেড়ে নিয়ে আগে থেকে বানিয়ে রাখা যে গোলা তার মধ্যে দিয়ে দেব। এবার কিন্তু হাত না, একটা চামচের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নেব। হাতের সাহায্যে ব্যবহার করলে কিন্তু সমস্যা হতে পারে, তাই একটা হাতে এইভাবে চামচের সাহায্যে ভালো করে গোলাটা ঝেড়ে নেওয়ার পর আবার দ্বিতীয়বার আমি কর্নফ্লেক্সের গুঁড়োর মধ্যে দিয়ে দেব। আবারও খুব ভালো করে একটু চেপে চেপে সব দিকটা সমানভাবে কর্নফ্লেক্স দিয়ে কোডিং করে নেব। কোডিংটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, খুব ভালো করে কিন্তু কোডিংটা করতে হবে। তারপর এক্সট্রা কর্নফ্লেক্সটা হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে একটু ঝেড়ে নেব। হাতের সাহায্যে একটু আঙুলের চাপ দিয়ে একটা সুন্দর কাটলেট বা চপের শেপ আমি দিয়ে নেব। একইভাবে বাকিগুলোকেও অল্প অল্প পুর কেটে সেটাকে রাউন্ড শেপ দিয়ে হাতের তালুর সাহায্যে চ্যাপটা করে সেটাকে দিয়ে দেব প্রথম কর্নফ্লেক্সের মধ্যে। তারপর ভালোভাবে একটু কোটিং করে নেব। সব দিকটা যাতে সমানভাবে হয় সেটা একটু খেয়াল রাখতে হবে। ভীষণই সিম্পল, শুধু এই ছোট ছোট জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, তাহলেই দেখবেন একদম পারফেক্ট রেসিপি খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারছেন। এইভাবে খুব ভালো করে একটু কোডিং করে নেওয়ার পর কোডিংটাকে একটু এক্সট্রাটা ঝেড়ে নেব। তারপর সেটা ওই গোলার মধ্যে দিয়ে আবারও চামচের সাহায্যে খুব ভালো করে এপিট ওপিট উল্টে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এক্সট্রার যে জল সেটা ঝেড়ে নিয়ে দ্বিতীয়বারও কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে খুব ভালো করে এপিট ওপিট উল্টে কোডিং করে নিতে হবে। কোডিংটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, যাতে সবটা সমানভাবে কোডিং হয় সেটা একটু খেয়াল রাখতে হবে। তারপর অবশ্যই এক্সট্রা যে কর্নফ্লেক্সের গুঁড়ো সেটাকে ছেড়ে সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, তবে আমি এই শেপটা দিয়েছি, ভীষণই ইজি, দেখতেও খুব সুন্দর লাগে। একইভাবে আমি সবকটা কাটলেট বা চপের আকার দিয়ে নেব। সবকটা আমার বানানো হয়ে গেছে। এগুলোকে প্রায় 8 ঘন্টা মতো আমি রেস্টে রেখে দেব। এইরকম অবস্থায় এগুলোকে এয়ারটাইট কন্টেনারে আপনারা ফ্রিজে 10 থেকে 12 দিন স্টোর করে রাখতে পারেন। এবার কাটলেট গুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা কাটলেট গুলো ভেজে নেওয়ার জন্য। আমি এগুলোকে একে একে ব্যাচ ওয়াইজ ভেজে নিচ্ছি। এক একটা ব্যাচে আমি এখানে 4টে করে দিয়েছি, যাতে খুব ভালো করে ভাজা হয়। গ্যাসের ফ্লেমে লো টু মিডিয়াম রেখে খুব ভালো করে এপিট ওপিট উল্টে এগুলোকে ভেজে নেব, যাতে কোনো রকম কাঁচা না থাকে। তাই অবশ্যই এগুলোকে একটু এপিট ওপিট উল্টে খুব ভালো করে সময় দিয়ে ভেজে নিতে হবে। যখনই এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব।
তেলটা ঝরিয়ে নিয়ে কিচেন টাওয়ালের উপর এগুলোকে আমি দিয়ে দেবো, যাতে এক্সট্রা অয়েলটা শোক করে নেয়। তারপর একইভাবে বাকি কাটলেটগুলোকেও আমি ব্যাচ ওয়াইজ ভেজে নেব। গ্যাসের টেম্পারেচারটা যেন অবশ্যই লো টু মিডিয়াম থাকে, সেটা একটু খেয়াল রাখতে হবে। তারপর একে একে এগুলোকে ব্যাচ ওয়াইজ দিয়ে খুব ভালো করে এপিট ওপিট উল্টে হাতে সময় নিয়ে মিনিট 5 ধরে এগুলোকে একটু ভেজে যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। খুব ভালো করে তেলটা একটু ঝরিয়ে নেব। রেসিপিটা যেমন টেস্টি, বানানো তেমনই সহজ। আর চাইলে আপনারা এগুলো আগে থেকে অনেকদিন বানিয়ে স্টোর করেও রেখে দিতে পারেন। হঠাৎ যখন কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছা যাবে, ইনস্ট্যান্টলি বানিয়ে আপনারা এটা খেতেও পারেন। আর যদি কখনো হঠাৎ কোনো গেস্ট চলে আসে, বাড়িতে কিছুই না থাকে, তাহলেও আপনারা কিন্তু নির্দ্বিধায় এইভাবে ফুলকপি দিয়ে কাটলেট বা চপ বানিয়ে দিতেই পারেন। আশা করছি এটা খাওয়ার পর আপনার বাড়ির অতিথিরা আপনার প্রশংসা ছাড়া অন্য কিছুই করবেন না। তো অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন। তৈরি হয়ে গেল গরম গরম ফুলকপির চপ বা ফুলকপির কাটলেট। বানাবেন আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওগুলো যদি আপনারা ইউটিউব থেকে দেখেন, নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আর যদি এই ভিডিওগুলি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখলেন তো কতটা ক্রিসপি আর ক্রাঞ্চি হয়েছে। আর মুখে দেওয়া মাত্রই জাস্ট ওয়াও ছাড়া আর কোনো কিছুই বেরোবে না। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন এপিসোডে। নমস্কার।